আসসালামু আলাইকুম। এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর চতুর্থ ক্লাস, যেখানে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফেসবুক মার্কেট প্লেসে আমরা কিভাবে পণ্য ক্রয় করতে পারি এবং কিভাবে পণ্য বিক্রয় করতে পারি। আমরা এখানে ইনবক্সে যে একটু দেখি, মার্কেট প্লেসে গত ক্লাসে আমি একটা নক দিয়েছিলাম, এই যে উনি আমাকে মেসেজ পাঠিয়েছিল। দ্যাট মিনস আমি এটা তুর্কিতে নক দিয়েছিলাম, ডেনিসলি শহরে। উনি আমাকে নক দিয়েছে, তো আমি তার সাথে কথা বলে চাইলে যে প্রোডাক্টটা দেখে আসতে পারি এবং কিনতে পারি। এখন আমরা আজকে মার্কেট প্লেসেরই আরো ডিটেলস কিছু বিষয় শিখবো, যেগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেসে গত ক্লাসে আমরা শুধু শিখেছি কিভাবে ফটোটা পোস্ট করা যায়, কিভাবে আমরা একটা ডিটেলস সাজিয়ে পোস্ট করলে দেন মেসেজ আসলে সেল দিতে পারি। মার্কেট প্লেসের মধ্যে বর্তমানে ক্যাটাগরিজ এন্ড প্লেস অর্থাৎ লোকেশন, এই দুইটা জিনিস নিয়ে আজকে আমাদের ক্লাসের প্রথম টপিকটা হবে। এন্ড দ্বিতীয় আরেকটা পার্টে আমরা ফেসবুক গ্রুপ মার্কেটিং এর বেসিক কিছু বিষয় শিখবো। প্রথমে যেই টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে সার্চ দেওয়ার জন্য আমরা যখন কোনো কিছু কিনতে চাই ফেসবুক মার্কেট প্লেসে বা যে কোনো মার্কেট প্লেসে, প্রথম আমাদেরকে কিভাবে আমরা সার্চ করে আমাদের নিজস্ব যেই জিনিসটা প্রয়োজন সেটা খুঁজে বাহির করতে পারি, এবং আমরা কোন এরিয়াতে আছি ওই এরিয়াতে আমি আমার আশপাশ থেকে কি কি প্রোডাক্টের অ্যাড দেওয়া হয়েছে এটা কিভাবে খুঁজে বাহির করতে পারি। এই বিষয়টা গত ক্লাসে আমরা খুব বেশি ক্লিয়ারলি দেখিনি, আজকে আমরা এই বিষয়টা দেখবো ইনশাল্লাহ। প্রথমেই যাই আমরা সার্চ বক্সে, আমরা সার্চ করব। আমাদের দরকার সাপোজ একটা মোবাইল, যেটা হচ্ছে আমি কিনতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশের টঙ্গী জেলার, মানে গাজীপুর জেলার টঙ্গী থানা থেকে, এবং আমার লোকেশনটা সাপোজ কলেজ গেট। তো আমি চাইবো কলেজ গেট থেকে 1-2 কিলোমিটারের ভিতরে হলে আমার জন্য প্রোডাক্টটা নেওয়া সবচেয়ে সহজ হবে। তো প্রথমে আমি সার্চ করবো আমি কি কিনতে চাচ্ছি। সাপোজ আমি একটা রেডমি ফোন কিনবো, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? রেডমি। আচ্ছা, এখানে অনেকগুলো রেডমি ফোন আসছে আমার কাছে, কিন্তু এগুলো কোথা থেকে আসছে? ডেনিজলির 60 কিলোমিটার জায়গার মধ্যে থেকে আসছে। আচ্ছা, আমরা প্রথমে যাব কোথায়? ডেনিজলি। এই যে এখানে আমরা লোকেশনটা দেখবো, এখানে দেখা যাচ্ছে যে ফিল্টার, আমাদেরকে ফিল্টার করতে হবে। কি ফিল্টার করতে হবে? আমাদেরকে ফিল্টার করতে হবে আমরা যে জিনিসটা পাই স্পেসিফিক ওই জায়গাটাতে আমরা কিভাবে যেতে পারি। এই যে আমরা গেলাম ডেনিজলির লোকেশনের জায়গায়, আমরা লিখবো তাহলে টঙ্গী। দেখেন এখানে টঙ্গীর অনেকগুলো অপশন আসছে। সুদানে একটা টঙ্গী আছে, লিবারিয়াতে টঙ্গী আছে। তো আমরা তো সেটা চাচ্ছি না, আমরা টঙ্গী সিটি চাচ্ছি, যেটা বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে, এই টঙ্গীতে আমরা ক্লিক করব, ডিরেক্ট আমাদেরকে টঙ্গীতে নিয়ে যাবে। দেখুন টঙ্গীর 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমরা দেখতে চাচ্ছি যে কি আছে, অর্থাৎ এখানে কলেজ গেট আছে, যে এরিয়াটা আমরা নিতে চাচ্ছি, এন্ড দেন এটা আমরা অ্যাপ্লাই করে আমরা কি দেখতে পাচ্ছি এই টঙ্গী এলাকাতে এই প্রাইজের মধ্যে বর্তমানে আছে। এখন আমার বাজেট কত সেটার আলোকে আমি একটা ফোন দেখতে চাচ্ছি। আমার বাজেট সাপোজ 6,000 টাকা থেকে নিয়ে 15,000 টাকা পর্যন্ত। 15,000 কোথা থেকে আমি শুরু করতে চাচ্ছি? আমি শুরু করতে চাচ্ছি 6,000 টাকা থেকে। 6,000 টাকার নিচের ফোনগুলো আমি দেখতে চাচ্ছি না। তারপরে কন্ডিশন আমি নতুন কিনতে চাচ্ছি না, লাইক নিউ। নতুন আমি যে কয়টা চাই এখান থেকে সেটা সিলেক্ট করা যাবে। যে নিউ দিস দেওয়ার পরে এখানে নিউ আর একটাও পাই, তো লাইক নিউ আছে। দেখেন ইউজ করা হয়েছে, বাট লাইক নিউ এই ফোনগুলো এখন অ্যাভেলেবল আছে। আমার রেঞ্জের মধ্যে আসতেছে, কিন্তু এখানে 6,000 টাকার নিচে একটা রয়ার আপনি দেখবেন না। স্পেসিফিক হয়ে গেল না, যে আমরা যেটা চাচ্ছি সেটার মধ্যেই আসতেছে না এখন। সো এরপরে হচ্ছে ডেট লিস্ট, আমরা লাস্ট 7 দিনে পোস্ট করা হয়েছে এমন দেখি যদি কোনোটা থাকে, কারণ এরা ইমিডিয়েট বিক্রি করবে হয়তো, বা লাস্ট 30 দিনে অ্যাড দিয়েছে এমনটাও আমরা দেখতে পারি। সবচেয়ে ইমিডিয়েট যারা সেল দিবে এই গত 24 ঘন্টার মধ্যে এই ফোনগুলো, এখানে হচ্ছে এই ফোনটা শুধু গত 24 ঘন্টার মধ্যে অ্যাড দিয়েছে। আমরা এই অ্যাডটার ভিতরে ঢুকি, যেহেতু আমার বাজেটের খুব কাছাকাছি, তো আমি তাকে নক দিতে পারি, তাই না? এখানে নক দিতে আমার খরচ হচ্ছে না, ঠিক আছে। বাট আমরা অযথা কাউকে এভাবে নক দিব না, যখন কিনতে চাই তখনই কেবল নক দিব। আর আমাদের প্রোডাক্টের যখন ডিটেলস লিখবো তখনই আমরা লিখে দিতে পারি যে অপ্রয়োজনে যেন কেউ কল না দেয়, ঠিক আছে, মানে নক না দেয়। শুধু রিয়েল কাস্টমাররা যেন নক দেয়। এখানে ছবিটা আমরা ক্লিয়ার পাচ্ছি না, ঠিক আছে, তো আমাদের তার কাছে ছবি চাইতে হবে, অথবা যেখানে ছবি ক্লিয়ার আছে সেটা নিয়ে কাজ করলে সবচেয়ে বেটার। এরপরে যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোই আমরা দেখতে চাচ্ছি। বিক্রি হয়ে গেছে এটা দেখে তো আমাদের কাজ নেই, তাই না? এই ছিল তাহলে আমরা কিভাবে একটা জিনিস, একটা পণ্য যেটা কিনতে চাই সেটা খুব ইজিলি আমরা খুঁজে বের করতে পারি
ফেসবুক মার্কেট প্লেস থেকে। এটা শুধু ফেসবুক মার্কেট প্লেসের জন্য না, আপনি যে কোনো ম্যাক্সিমাম ওয়েবসাইটেই ক্যাটাগরিটা সেম থাকে, চেকিং বা লিস্টিং সেম ক্যাটাগরিতে থাকে। ফিল্টারিং করার যে ফিল্টার যে সেকশনটা আছে, আমরা আজকে মার্কেট প্লেসের এই ফিল্টার সেকশনটা শিখে নিলাম। ইভেন আপনারা হচ্ছে এটা শিখানোর কি প্রয়োজনীয়তা ছিল, এটা একটা প্রশ্ন অবশ্যই থাকে প্রত্যেকটা টপিকের মধ্যে। আপনাদের যদি কোশ্চেন না থাকে তাহলে সেটার উত্তর পাওয়াটা কঠিন। তো আমরা প্রত্যেকটা টপিক যেগুলো শিখবো, কেন শিখছি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে দিতে পারে সেটা আপনাকে বলছি। ফিল্টারিংটা ভালোভাবে শিখলে আপনার যে পণ্যটা আপনি কিনতে চাচ্ছেন সেটা সহজে আপনি খুঁজে বের করতে পারবেন কেনার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, যে পণ্যটা আপনি কিনতে চাচ্ছেন এটা যত কম মূল্যে কিনতে পারবেন তত কিন্তু আপনি এই মূল্যটা বিক্রি করার সময় প্রফিট করতে পারবেন। সো আমাদের এটা ছিল ফার্স্ট সেকশন, চতুর্থ ক্লাসের ফার্স্ট সেকশনে আমরা দেখলাম মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ফিল্টারিং করে আমাদের ক্রয় করার জন্য যে পণ্য সেটা আমরা কিভাবে নিতে পারি। এখানে ক্যাটাগরিজের যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরিজের জিনিস কিনতে চাচ্ছেন সেটা যদি আরো স্পেসিফিক করে দেন, তখন আপনার এই লেখার সাথে এখানে পারফেক্ট চয়েসে টোটাল ক্যাটাগরিটা এসেছে। এখন এখান থেকে আপনি সার্চ করেন, লিস্টিং করেন, দেন ফাইনালি ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দের যে পণ্য সেটাতে পৌঁছাবেন। যেমন টুঙ্গিতে এখন এই পণ্যগুলো সেল হচ্ছে, আপনি দেখেন মার্কেট প্লেসে। ইভেন হচ্ছে আপনি এখান থেকে নক দেন, দিয়ে কারা পণ্য বিক্রি করছে তাদের সাথে আপনি প্রাইস কোলাবোরেশন করে ফেসবুক মার্কেট প্লেস থেকে নিয়ে আপনার যদি কোনো একটা গ্রুপ থাকে, আপনার নিজস্ব গ্রুপ এখনো বিল্ড আপ করেন, আমরা তো এই গ্রুপ তৈরির কাজই করছি, পাশাপাশি হচ্ছে পেজ মার্কেটিং আমরা শিখছি। যারা এখানে অ্যাড দিচ্ছে এদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে পেজ মার্কেটিংটা ভালোভাবে জানে না। আমরা যখন ওই কাজগুলো পারফেক্ট শিখবো তখন দেখা যাচ্ছে এগুলোর মার্কেটিংটাও আমরা করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যান্ড এটার মার্কেটিংটা যদি আমরা ভালোভাবে করতে পারি, অবশ্যই অবশ্যই অনলাইন থেকে ভালো একটা আর্ন করা বর্তমানে বাংলাদেশের জন্য অসংখ্য সুযোগ